রান্নার চুলা থেকে নতুন শাড়িতে আগুন, গৃহবধূর মৃত্যু। জানাবো বিএনপি কেন মিডিয়া ট্রায়ালের শিকার, এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে 6 বছরের শিশু বিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রান্নার চুলা থেকে নতুন শাড়িতে আগুন, গৃহবধূর মৃত্যু। চট্টগ্রামে ঈদের দিন রান্নার সময় নতুন শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে উর্মি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দিবাগত রাত 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ঈদের দিন বেলা 11টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন 4টি ইউনিয়নের খাসখামা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উর্মি ওই গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী ও একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে মোহাম্মদ সেলিম উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন নতুন শাড়ি পরে উর্মি রান্না করছিলেন। এ সময় অসতর্কতাবশত চুলা থেকে উর্মির শাড়িতে আগুন লাগে। এক পর্যায়ে আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় তার চিৎকার পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। আগুন নেভাতে গিয়ে স্বামী ও চাচাতো দেবরও আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের প্রায় 80% অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের মামা মোহাম্মদ ফরহাদুন্নবী জানান, চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে। এক পর্যায়ে রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে তার স্বামী ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বিএনপি কেন মিডিয়া ট্রায়ালের শিকার? বিএনপি তার জন্মলগ্ন থেকেই কম বেশি মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে আসছে। ক্ষমতায় থাকতে কিংবা ক্ষমতার বাইরে উভয় পক্ষের মিডিয়ার বিরূপে আচরণের শিকার হয়েছে। মিডিয়া কেন যেন বিএনপিকে খুব একটা সহ্য করতে পারে না। দলটি যতটা না খারাপ, তার চেয়ে অনেক বড় করে তা দেখিয়ে এক ধরনের হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দলটির ইমেজকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যায়। আমরা দেখেছি 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 94 সালের 20 মার্চ অনুষ্ঠিত মাগুরা 2 উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগে সমস্ত মিডিয়া কিভাবে বিএনপি সরকারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সে সময় প্রবীণ সাংবাদিক শফিক রহমান সম্পাদিত জনপ্রিয় সাপ্তাহিক যায় যায় দিন ও মাগুরা হেডিং দিয়ে প্রচ্ছন্ন প্রতিবেদন করা হয়েছিল। এই প্রতিবেদনের মাধ্যমে বিএনপিকে একেবারে গুঁড়া করে দেওয়া হয়েছিল। শুধু যায় যায় দিনই নয়, সমস্ত পত্র পত্রিকা। তখন এক বিটিভি ছাড়া এই সময়ের মতো 35 থেকে 40টা টিভি চ্যানেল, অনলাইন, ইন্টারনেট ছিল না। বিএনপিকে মৌমাছির মতো ফুল ফুটিয়ে যাচ্ছিল। বিএনপিকে একেবারে তেনা করে ছেড়েছিল। বিএনপি শাসনামলের বাকি প্রায় 2.5 বছর পত্রপত্রিকাগুলো একেবারে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছিল। 96 সালের নির্বাচনের সময় এমন একটি পত্রিকা ছিল না যেটি বিএনপির ভালো কাজ নিয়ে 2টি লাইন লিখেছেন। সে সময় দৈনিক জনকণ্ঠ নতুন। তখন পত্রিকাটির মতিঝিলের অফিসে গেলে দেখা যেত দেয়ালের একদিকে শেখ মুজিবের ছবি, আরেকদিকে জিয়াউর রহমানের ছবি। বিষয়টি ছিল এমন, পত্রিকা কর্তৃপক্ষ উভয়কে সম্মান করে বা উভয় দিকেই রয়েছে। অথচ 96 সালের নির্বাচনের সময় পত্রিকাটি একচোখা হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিদিন ব্যানার হেডিংয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ধরে নেওয়া হয় বিএনপি খারাপ করেছে, ঠিক আছে, সেই খারাপটুকু লিখুক, তা না, যতটুকু খারাপ করেছে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে বিএনপির মতো খারাপ দল পৃথিবীতে আর একটিও নেই। শুধু জনকণ্ঠ নয়, অন্য সব পত্রিকার বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের সব মিডিয়া একদিকে, বিএনপি সরকার আরেকদিকে। বিএনপি মিডিয়ার সামনে দাঁড় করিয়ে ট্রায়াল শুরু হয়। তখন একজন সাধারণ মানুষ ধরে নিয়েছিলেন, এমনকি বিএনপির ঘোর সমর্থকও ভেবেছিলেন নির্বাচনে বিএনপি হারবে তো হারবেই, সর্বকালে সর্বনিম্ন আসন পাবে, মান সম্মান আর থাকবে না। অন্যদিকে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপির ওপর দিয়ে এমন মিডিয়া টর্নেডো বইয়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন হয়। দেখা গেল নির্বাচন আওয়ামী লীগ পেয়েছে 146 আসন, অর্থাৎ সরকার গঠন করার মতো যে 151 আসন প্রয়োজন তা পায়নি। অন্যদিকে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিএনপি আসন পেয়েছে 116টি। প্রায় তলানিতে চলে যাওয়া একটি দল এত আসন পাবে তা কেউ কল্পনা করতে পারেনি। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত বিএনপি জাতীয় সংসদ একমাত্র বৃহৎ বিরোধী দল হয়ে আছে। এই ইতিহাস তুলে ধরার কারণ হচ্ছে মিডিয়া শতভাগ বিএনপির বিপক্ষে চলে গেলেও জনগণ চলে যায়নি। জনগণ ঠিকই ক্ষমতায় থাকাকালীন তার কাজের ভালো মন্দ বিচার করে রায় দিয়েছে। অন্যদিকে 2013 সালে বিনা ভোট, 18 সালে রাতের ভোট ও 24 সালে আমি ডামির ভোট যে আওয়ামী লীগ করলো, এ নিয়ে মিডিয়াগুলো কি তাকে ট্রায়াল করেছিল? এমনকি 15.5 বছর হাসিনা যে ফ্যাসিজম তা কি তুলে ধরছে না? আজ তার জায়গায় যদি বিএনপি থাকতো তাহলে কি অবস্থা হতো? ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার পর অটোমেটিক্যালি মাঠে একমাত্র বড়, অভিজ্ঞ ও ক্ষমতায় যাওয়ার মতো দল এখন বিএনপি। যেভাবেই বলা হোক এবং যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হয়ে ওঠার মতো দল আপাতত নেই। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো দল বিএনপির ভোটের রেশিও বা হার অতিক্রম করা এবছর কেন, আগামী কয়েক যুগে
করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ অমূলক নয়। যদি এমন হয় বিএনপিকে ন্যাক্কারজনকভাবে ম্যাসিভ রিগিং কিংবা জোর করে ভোটে হারিয়ে দেওয়া হয় তাহলে ভিন্ন কথা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় ঠেকানোর মতো প্রতিদ্বন্দ্বী দল এই মুহূর্তে নেই। যারা রয়েছে তারা বিএনপি থেকে যোজন যোজন দূরে রয়েছে। তারা যতই স্বপ্ন দেখুক, যে স্বপ্ন দেখার সীমা আছে, পূরণ করার সক্ষমতাও থাকতে পারে, তাহলে চাইলেই স্বপ্ন পূরণ হয়ে যায় না, তা পূরণের ভিত্তি তৈরি করতে হয়। বিএনপি সেই ভিত্তি তৈরি হয়ে আছে। এই ভিত্তির উপর দাঁড়িয়ে একাধিকবার ক্ষমতায় এসেছে এবং জনগণের দলে পরিণত করেছে। ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা পথ সবসময় থাকে। বিএনপির যে জনভিত্তি তা একদিন বা অভ্যুত্থানে তৈরি হয়নি। এর পেছনে ইতিহাস, ঐতিহ্য, আদর্শ, নিরেট দেশপ্রেমিক স্পিরিট রয়েছে। শুধু দেশ ও জাতির চিন্তা তথা জাতীয়তাবাদের বাইরে দলটির ভিন্ন কোনো চেতনা নেই, যেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগে ভারতের চেতনা রয়েছে। ভারত ছাড়া এই দলটি ভিন্ন কোনো চিন্তা করতে পারে না। এটি একটি বেনিয়া ভিত্তিক দল, যার মূল দেশের বাইরে। আর ক্ষমতায় এসে শোষণ করে সম্পদ নিয়ে যায়। বিএনপির মূল ভিত্তি জিয়াউর রহমান গড়ে দিয়েছে দেশের মাটিতে। বাংলাদেশ প্রথম, বাংলাদেশের শেষ, এই নীতিতে তিনি বিএনপি করেছেন। এই নীতিতেই বাংলাদেশের মানুষ বাংলাদেশী হয়ে ওঠে। এই নীতিই বিএনপির সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। জিয়াউর রহমানকে আওয়ামী লীগ তো বটেই, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী বুদ্ধিজীবী ও মিডিয়াগুলো দুচোখে দেখতে পারে না। এর কারণ হচ্ছে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারেননি। অন্যদিকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে নেমে গিয়েছিলেন। মুজিবের স্বাধীনতা ঘোষণা দিতে না পারার আক্ষেপ ও লজ্জা ঢাকতে হয়তো তার জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটানোর কোরাস গাইতে হয়। স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সময় নায়ক, আর সে সময় জেলখানায় বন্দী মুজিব, যিনি স্বাধীনতার ঘোষণাও দেননি, মুক্তিযুদ্ধ দেখেননি। এই দুইয়ের বাস্তবতা ব্যবধান আকাশ পাতাল। ঐতিহাসিক এই বাস্তবতা তথাকথিত আওয়ামী ও বাম বুদ্ধিজীবী সাংবাদিকেরা মেনে নিতে না পেরে জিয়াউর রহমান ও বিএনপির বিরুদ্ধে যে কোনো ছুতোয় বিরোধিতা করতে উঠে পড়ে লাগে। এখনো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে বিএনপির মিডিয়া ট্রায়ালের শিকার হওয়ার কথা বলতে গিয়ে বলেছেন, ১/১১ মতো আবারও বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তার এই কথা সত্য তো বটে, তবে শুধু ১/১১ সময়কালেই নয়, বিএনপি জন্মের পর থেকে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে আসছে। মিডিয়া কেন যেন বিএনপিকে খুব একটা সহ্য করতে পারে না। দলটি যতটা না খারাপ করে তার চেয়ে অনেক বড় করে, তা দেখে এক ধরনের হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দলটির ইমেজকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যায়। আমরা দেখেছি ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ৯৪ সালের ২০ মার্চ অনুষ্ঠিত মাগুরা ২ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগে সমস্ত মিডিয়া কিভাবে বিএনপির সরকারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সে সময় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত জনপ্রিয় সাপ্তাহিক যায় যায় দিন এ মাগুরা হেডিং দিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছিল। এই প্রতিবেদনের মাধ্যমে বিএনপিকে একেবারে গুঁড়া করে দেওয়া হয়েছিল। শুধু যায় যায় দিনই নয়, সমস্ত পত্রিকা, এক বিটিভি ছাড়া এ সময়ের মতো ৩৫ থেকে ৪০টা টিভি চ্যানেল ছিল না। বিএনপিকে মৌমাছির মতো হুল ফুরিয়ে যাচ্ছিল। বিএনপিকে একেবারে তেনা তেনা করে ছেড়েছিল।